অশ্বিনী বৈষ্ণব, আপনাকে কি কি বলবো? আপনি তো ফেলু পান্ডে, অর্থাৎ আপনি তো চূড়ান্ত ফেলিওর আপনার এই রেল বিভাগে। প্রত্যেক বছরই, হ্যাঁ, গত বছর হয়েছিল, এবছর আগে মনে হয় হয়ে গেছে, আবার এই একটা হলো। প্রত্যেক বছরই আপনার রেল দুর্ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে এত ঘন ঘন হচ্ছে শুধু নয়, সারা দেশেই আপনার 2021 থেকে 18,000 দুর্ঘটনা হয়েছে, 16,000 লোক মারা গেছে। এখানেও তো 11 জন লোক মারা গেল কাঞ্চনজঙ্ঘার এই মিসঅ্যাপে। কে দায়ী? আপনি খুব নামকরা আইটিয়ান, অনেক টেকনোসেভি লোক, ভালো শিক্ষা দীক্ষা আছে। তো আপনি একটা রেলের সঙ্গে আপনাকে আরও এক গাদা আইটি ফাইটি মিলে এক গাদা দপ্তর দিয়েছে। তো আপনি রেলটা ছেড়ে দেন, রেলের জন্য সময় দিতে হবে। ফুল টাইম লোক চাই রেলে, হাফ টাইম লোক চলে না, ফুল টাইম লোক চাই যে 24 ঘন্টা রেল নিয়ে ভাববে, তবেই সে রেলের কিছু করতে পারে। রেলের ভিতরের অবস্থা তো খুবই খারাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা ঠিকই বলেছেন, যারা রেলে চড়েন তারা সহমত যে রেলের ভিতরে যে খাবার দেওয়া হয় সেটা জঘন্য। তারপরে একজনার বাংকারে 2 জন শুতে হয়, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে টিকিট যিনি কেটে গেছেন তার দাঁড়িয়ে যেতে হচ্ছে, তারই সিটে আর 3 জন বসে গেছে, এবং তারা লোকাল লোক, তাদের উঠতে বললেই একে ঘাট ধরে নামিয়ে দেবে, নাহলে মারধর করবে। এই যে অব্যবস্থা, ট্রেন মানেই ব্যবস্থা, তবু মানুষ কি করবে? রেলের ভাড়াও অনেক বেড়েছে, তা সত্ত্বেও প্লেনে তো যেতে পারবে না, প্লেনের ভাড়া অনেক বেশি। আবার ট্যাক্সি নিয়েও যেতে পারবো না, সেটাও বেশি। অত দূরে বাসও যায় না। তাহলে মানুষের উপায় কি? মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, গরিব মানুষের উপায় তো ট্রেন। সব থেকে বেশি মানুষ ট্রেনে চড়ে। তাহলে সেই যে মানুষ বেশি চড়ে যে যানবাহনে, সেই যানবাহন যদি এত এত অ্যাক্সিডেন্টে পড়ে, তাহলে কত মানুষ মরবে? মানুষের মৃত্যু ফাঁদ, এটা তো মৃত্যু ফাঁদ বলা চলে। ফলে একজন ফুল টাইম রেল মন্ত্রকে একজন ফুল টাইম লোক দিন। আগে যেমন রেল মন্ত্রকটাকে আলাদা করা হয়েছিল, হ্যাঁ, আপনারা নতুন এসে কি নীতি নিয়োগ না ঘোড়ার ডিম মাথা করলেন, হ্যাঁ, প্ল্যানিং যোজনা উল্টিয়ে দেওয়ার নীতি নিয়োগ করেছেন, রেলকেও আপনাদের মূল মিনিস্ট্রির সঙ্গে যুক্ত করেছেন। ফলে রেল আর সেই আগের রেলের মতো নেই। আগের রেল থেকে এত টাকা ইনকাম হয়, সেই রেলকে আলাদা করা উচিত, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা মাথায় লোক বসালে তাহলে এটার কিছুটা উপকার হলেও হতে পারে। কিন্তু এক মন্ত্রীকে রেলও দেখতে হবে, তার আইটি ফাইলও দেখতে হবে, আরও কত কিছু দেখতে হবে। সে সময় দেবে কখন? একটা লোক তো আর 24 ঘন্টা কাজ করবে না, তাকে তো 6 ঘন্টা ঘুমাতে হবে, আর খাওয়া লয় আরও 2 ঘন্টা, 8 ঘন্টা তো তাকে দিতে হবে। তাহলে 8 দুগুণে 16 ঘন্টা, 16 ঘন্টায় আর কী করবে সে? কটা ফাইল দেখবে? হ্যাঁ, তা তো ওই ফাইলের মাথা গুঁজে গুঁজে ফাইল চেক করে সই করতে করতেই তো তার দিন চলে যাবে। হয় আপনি পূর্ণ সময়ে থাকুন, মোদিজিকে বলুন, আমরাও বলছি, হে মোদিজি, আপনি কেন অশ্বিনী বৈষ্ণবের উপর এতগুলো দপ্তর চাপালেন? তাকে তো রেলটাই ভালো করে করতে বলতেন, এটা কেন করলেন না? এইটা যদি করতেন তাহলে কিন্তু মানুষের আজকে এই দুরবস্থা হতো না। মানুষকে মানুষের মতো করে বাঁচতে দিন, মানুষ মানুষের মতো করে বাঁচুক। এটা যদি না হয় তাহলে তো মানে আপনার থার্ড টার্ম তো একদম মানে আউটটার্ন হয়ে যাবে। ফলে এটা আমাদের একটু দয়া করে দেখুন। আপনি রেল মন্ত্রকটা একজন খুব পাকা লোককে দিন, যে আপনার ওই আইটি টাইটি দরকার নেই, একটা ফুল টাইম যিনি দিতে পারবেন। আর বহু টেকনিক্যাল লোক আছেন, মানে রেলে বহু ইঞ্জিনিয়ার আছেন, তারা ঠিক করে দিতে পারবেন। শুধু মাথায় একজন লোককে কন্ট্রোলের জন্য দিন, যে অন্তত এদের
এটা করতে পারবে আর কি, লিয়াজোটা করতে পারবে, একজনের সঙ্গে আর একজনের সম্পর্কটা করতে পারবে, সংযোগটা করতে পারবে, এবং সবাইকে নিয়ে একটা জায়গায় হয়ে সহমতে একটা জিনিস করতে পারবে। একটা ভালো মানুষ দিন, যিনি একটু ভালো ইংরেজি বোঝেন, ইংরেজি বলতে পারেন, এবং হিন্দিও বলতে পারেন, এবং একটা লোক দিন, দেখুন রেল অনেক ভালো চলবে। এত পাকা মাথা দিয়ে রেল চলবে না। কারণ হচ্ছে যে উনি অত্যন্ত উন্নত মানুষ, ওনাকে শুধু রেল দিলেও তাও কাজ হবে, কিন্তু অন্য কিছু দিলে হবে না। ঠিক আছে, আপনি ওই লোকটাকে বহু জায়গায় ব্যবহার করুন, শুধু রেলে একজন একদম আলাদা লোক দিন, যিনি রেলটা ভালো করে সময় দিতে পারেন। সময় দিলে টেকনোক্র্যাটদের নিয়ে, ইঞ্জিনিয়ার সবাই আছেন, তাদের নিয়ে উনি সুন্দর করে এটাকে রান করিয়ে দেবেন, দেখবেন অনেক সুবিধা হবে। কেন ওই একটা কথা আছে না যে কালকের ট্রেন আজকে ঠিক সময় এসেছে, অনেকে বলছে আরে ট্রেন ঠিক সময় আসলো কী করে, তখন পিছন থেকে আরেকজন বলছে আরে এটা তো গতকালকে এই সময় আসার কথা ছিল, তাই আজকে এসছে। ভাবা যায় 24 ঘন্টা লেটে এসছে, তাতেও মানে মানুষ অবাক হয়ে গেছে যে 24 ঘন্টা পরে সে টাইমলি এসছে। তা এই যদি হয় 2-10 ঘন্টা, এর তো মানে কোনো ব্যাপারই না। ট্রেন লেট 5 ঘন্টা ট্রেন লেটে যদি কেউ কথা বলে, তাহলে সে মূর্খ মনে হবে, নিজেকেই মূর্খ মনে হবে। যেখানে 10 ঘন্টা 20 ঘন্টা হয়, সেখানে অন্তত 5 ঘন্টা তো ভালোই চলছে। জিজ্ঞেস করবেন কারোর কাছে, সে বলছে হ্যাঁ না মোটামুটি ঠিক আছে, ও 5 ঘন্টা ঠিক আছে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। সত্যি তো রেল দুর্ঘটনার মতন ঘটনা যাতে না ঘটে, আমরা সবাই যেন সেটা প্রার্থনা করি।